আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা, আজকে তোমাদের ফিজিক্সের আরো একটি ক্লাসে স্বাগতম এন্ড আজকে আমরা করব নদী ও নৌকার কনসেপ্ট। ঠিক আছে? ফিজিক্সের এই ভেক্টর চ্যাপ্টারে তোমরা কি জানো যে ফিজিক্সের এই ভেক্টর চ্যাপ্টারটায় সবথেকে ইম্পর্টেন্ট হলো আমাদের এই নদী নৌকা। অর্থাৎ যদি তোমাকে প্রশ্ন করে and প্রশ্ন যদি ভেক্টর চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে তাহলে সেইখানে 70% চান্স থাকে তোমার এই নদী নৌকার ম্যাথ থেকে কোনো একটা কোশ্চেন আসবে। তো এই জন্য তোমাদের নদী ও নৌকার ম্যাথ গুলা মানে খুব ভালোভাবে পারতে হবে যেন তোমরা এগুলো অ্যান্সার করতে পারো। আচ্ছা, এটাও বাদ। এরপর আমি যেটা বলবো সেটা হলো যে আমি আমার চ্যানেলে আমার প্লে লিস্টে দেখবা এই ভেক্টর চ্যাপ্টারের শুরু থেকে এই পর্যন্ত যেই কটা ক্লাস আপলোড দিছি সবগুলা কিন্তু একটার সাথে আরেকটা কানেক্টেড। তুমি আগেরটা না করলে পরেরটা তুমি একটু হলেও বুঝবা না। তো এই জন্য আজকের ক্লাসটা সম্পূর্ণ বোঝার জন্য তোমার কিন্তু উপাংশ দরকার, তোমার কিন্তু লম্বাংশ উপপাদ্য দরকার, যেগুলো কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছি। সাধারণত অন্যান্য টিচাররা 1 ঘন্টা কি 1.5 ঘন্টার ভিডিও নেয়, বাট আমি জাস্ট আধা ঘন্টা করে করে দিই। তো যেহেতু ছোট ছোট ক্লিপ, তো এই জন্য তোমাদেরকে আগের ভিডিওটা অবশ্যই দেখতে হবে, এন্ড না হলে এই ভিডিওটা মাথার উপরে দিয়ে যাবে স্বাভাবিক। যাই হোক, তাও আমি চেষ্টা করবো যতটা বেশি বোঝানো যায়। তো আমার চ্যানেলে যাও, আমার প্লে লিস্টে ঢুকো এন্ড প্লে লিস্টে যা দেখবা ফিজিক্স এর ভেক্টর নামে একটা প্লে লিস্ট আছে। তো সেইখানে একদম শুরু থেকে এই পর্যন্ত যতগুলো ভিডিও আছে সবগুলো আমি সুন্দর করে রেখে দিচ্ছি তোমাদের জন্য। তো তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এন্ড আজকে তাহলে আমরা কি শিখবো? আজকে আমরা শিখবো হলো নদী ও নৌকার কনসেপ্টটা। একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? চলো শুরু করা যাক। ওকে, তো ফার্স্টে আমরা আচ্ছা আমরা লিখে দেই যে ফিজিক্স নদী নৌকা, ঠিক আছে? নদী নৌকা। আচ্ছা, তাহলে আমরা আজকে নদী নৌকার ম্যাথ করবো নাকি? তো ফার্স্টে আমরা কি আঁকবো? একটা নদী আঁকবো। নদী নৌকা, নদী তো আঁকতেই হয়। তো এই ধরো তোমার আমি একটা নদী আঁকলাম নাকি। এখন নদী তো আঁকা বাঁকা হয়, তাই না? এই ধরো এদিকে একটু উঁচা হইলো, এদিকে একটু নিচা হইলো। কিন্তু আমরা যখন ফিজিক্সের এই নদী নৌকার কনসেপ্ট করব তখন আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী ধরে নিতে হবে নদীটা সামান্তরিকের মতো আছে। লাইক এইখানটায় ডিস্টেন্স যদি তোমার 10 কিলোমিটার হয়, ঠিক এইখানটায় ডিস্টেন্স কিন্তু আমাদের 10 কিলোমিটার ধরতে হবে। স্বাভাবিকভাবে তো এরকম হয় না, স্বাভাবিকভাবে এখানে 10 কিলোমিটার হইলে ওই সামনে ওইখানেও যে 10 কিলোমিটার হবে প্রস্থটা, এটা তো আসলে বলা যায় না, তাই না? কিন্তু আমরা এই এই ম্যাথটা যখন করব তখন আমাদের এরকম ধরে নিতে হবে। তো ঠিক আছে, আমরা ধরলাম যে এইটা হলো নদীর একটা পাড় এবং এইটা হলো নদীর একটা পাড়, আর এর মাঝখানের যে দূরত্ব এটা হলো ডিস্টেন্স। তো এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ডি দিয়ে প্রকাশ করব। ঠিক আছে। নদী, নদীতে সাধারণত কি থাকে? পানি থাকে, পানিতে স্রোত থাকে। তো স্রোতের একটা প্রভাব আছে কিনা বলো? স্রোতের তো একটা বিষয় আছে। তো যদি স্রোতের বিষয় থাকে, স্রোত সাধারণত কি বাম থেকে ডানের দিকে যায় বা ডান থেকে বামের দিকে আসে। কিন্তু এই অঙ্কে আমরা কি করবো? বাম থেকে ডানের দিকে ধরবো। তো এই ধরো তোমার স্রোত, এই স্রোত, স্রোত বাম থেকে ডানের দিকে যাচ্ছে। তো স্রোত যায়, স্রোতকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। স্রোতের বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করবো? ইউ দ্বারা প্রকাশ করবো। এখন কিছু বইতে ভি দ্বারা প্রকাশ করতে পারে, কিছু জায়গায় ইউ দ্বারা প্রকাশ করতেই পারে, স্বাভাবিক ইচ্ছা। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু ইউ দ্বারা প্রকাশ করা হয় সেহেতু আমি তোমাদের সামনে ইউ দ্বারাই প্রকাশ করব, ঠিক আছে? তো স্রোতের বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইউ দ্বারা। তোমরা চাইলে এখানে লিখতে পারো যে ডি হলো দূরত্ব, দূরত্ব, ইউ হলো স্রোতের বেগ, স্রোতের বেগ। আচ্ছা, স্রোত। এখন নদী পারাপারের জন্য আমরা নৌকা ব্যবহার করি না, যেহেতু আমরা নামই বলছি নদী নৌকা, তার মানে নৌকার অবশ্যই বিষয় আছে একটা। তো নৌকার বিষয় যদি থাকে তাহলে ও, আচ্ছা, নৌকার বিষয় যদি থাকে তাহলে ধরো এই বিন্দু থেকে আমি একটা নৌকা আহ চালানো শুরু করলাম।
তো নৌকার দিকটা সাধারণত এদিক থেকে এদিকে থাকবে, তাই না? নৌকার দিক যদি সাধারণত এদিকে থাকে, তাহলে একটু ভাবো, ছোটবেলায় যদি একটু বন্যা বা বন্যা না, লাইক যদি ধরো কোথাও একটু পানি জমে, তোমরা কি করছো? যে কোনো একটা কাগজ কাগজ দিয়ে নৌকা বানাইছো না? নৌকা বানায় ওই বন্যার পানিতে এরকম করে ধাক্কা দিছো না, যে যে নৌকা চলতেছে, নৌকা চলতেছে। তো নৌকা কি করে? প্রথমে কিছু তো তোমার ধাক্কার কারণে কিছু তো সোজা যায়, যে 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 নদীর পানিতে একটা স্রোত কাজ করে না, স্রোতের একটা প্রভাব, এর কারণে কি নৌকার দিকটা বাঁকা হয়ে যায়। তো নৌকা তো সোজা যে একদম অ্যাটলিস্ট ওই পয়েন্টে যাবে না, হালকা একটু বাঁকা তারা তো যাবে, তাই না? তো ধরো আমি এখান থেকে নৌকা এদিকে দিলাম, এই যে স্রোতের টানটা কি আমার এদিকে কাজ করতেছে, তো নৌকা কি ডিরেক্ট এইখানে যাবে না? নৌকা ডিরেক্ট এই যে এদিকে চলে যাবে না, যেহেতু স্রোতের টানটা এদিকে কাজ করতেছে। আচ্ছা, তো ওইটা পরে আগে আমরা দেই যে নৌকার যে বেগটা, নৌকা যে আমরা দিলাম, ধাক্কা দিলাম, নৌকার যে বেগটা, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। কি দ্বারা? ভি দ্বারা। তো ভি ইকুয়াল নৌকার বেগ। ভি ইকুয়াল কি? নৌকার বেগ। আচ্ছা, ভি ইকুয়াল যদি নৌকার বেগ হয়, তাহলে দেখো অনেক সময় তোমাকে কনফিউজ করতে পারে। লাইক তুমি সারা জীবন করে আসছো যে ইউ স্রোতের বেগ আর ভি নৌকার বেগ, প্রশ্নে তোমাকে বইলা দিল যে ভি হলো স্রোতের বেগ আর ইউ হলো নৌকার বেগ, তখন কিন্তু তোমাকে বুদ্ধিমত্তার সাথে ওই সূত্রই মানে লিখতে হবে। ঠিক আছে? ওই জায়গায় আবার উল্টা পাল্টা করলে কিন্তু তুমি তো আচ্ছা, এখন দেখো তো, এই ইউ, এই ধরো ইউ, এর হলো ভি। আমি যদি ইউ কে একটা ভেক্টর ধরি, ভি কে একটা ভেক্টর ধরি, এই দুটো একটা বিন্দু থেকে কাজ করতেছে, এটা এদিকে গেছে, এটা এদিকে গেছে। যদি আমি এইখান থেকে আরেকটু কাল্পনিক রেখা এইভাবে এনে এরকম দেই, দেখো তো চেনা চেনা লাগে কিনা? লাগে? চেনা চেনা তো লাগার কথা, কারণ আমরা যখন সামান্তরিক বিধি পড়েছিলাম তখন কিন্তু আমাদের এরকমই দেখছিলাম। তো এই ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে আমার যেই লব্ধির যে বেগটা, নৌকার লব্ধির বেগটা কি হবে? অবশ্যই কর্ণ বরাবর যাবে। অবশ্যই কি বরাবর যাবে? আমি আর একটু সুন্দর করে আঁকার চেষ্টা করব। অবশ্যই কর্ণ বরাবর যাবে। তো কর্ণ বরাবর যদি যায়, ও আজকে একদম সুন্দর দাগ হইলো। আচ্ছা, কর্ণ বরাবর যাবে, অর্থাৎ আমি যদি এটা ও বিন্দু ধরি, এটা এ বিন্দু ধরি, এন্ড এইটা যদি বি বিন্দু ধরি, তাহলে দেখা যায় আমাদের নৌকাটা কর্ণ বরাবর ওই দিকে যাবে, বি বরাবর যাবে। তাহলে আমরা এখানে আর কি কি দেখতে পাই? আমরা দেখতে পাই এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আমি তোমাদের উপাংশতে বুঝাইছি আমাদের দুইটা অক্ষ নিয়ে কাজ করতে হয়, একটা হলো এক্স অক্ষ আর একটা হলো ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর আমাদের এই যে লব্ধির বেগের সাথে যে কোণ থাকে, সেইটাকে আমরা থিটা দ্বারা প্রকাশ করব, থিটা দ্বারা। আর এই যে তোমার যে বেগ, নৌকার বেগ, নৌকার বেগ থেকে একদম এই পর্যন্ত, অর্থাৎ এক্স অক্ষ এই পর্যন্ত যেটা আমরা প্রকাশ করি, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম বলতো? এই কোণটাকে কি আমরা আলফা দ্বারা প্রকাশ করতাম না? তাহলে এই পোড়াটা কি হবে? এটা হবে কি? আলফা। এই পোড়াটা হবে কি? আলফা। আচ্ছা, এটাও গেল। এরপরে আমরা লব্ধি ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করতাম না, বাট এইখানে আমরা প্রকাশ করব ডাব্লিউ দ্বারা। আর কি সুন্দর করে লিখি, এই ডাব্লিউ দ্বারা প্রকাশ করব। ঠিক আছে? এখন দেখো তো আর কি কি তোমরা এখানে মিস করছো। আচ্ছা, আমি আর কি কি করছি? আলফা থিটা, তাই না? তো এখানে আমরা আলফা, তারপর আলফা কি, তারপরে যে আবাতারক থিটা, এরপরে আমাদের আরো কি আলফা। আচ্ছা, আমরা ডি করছি, আমরা ইউ স্রোতের বেগ করছি, আমরা ভি নৌকার বেগ করছি, আমরা আলফা বুঝছি, আমরা থিটা বুঝছি, এরপরে কি ডাব্লিউ। ঠিক আছে, এখন ডাব্লিউ সূত্র কি বলতো? ওই যে লব্ধি ভেক্টরের যে সূত্র পড়েছিলাম ওইটাই, ওইখানে জাস্ট পি কিউ ছিল, তোমরা এখানে জাস্ট ইউ ভি দিবা। তো রুট ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 UV কজ আলফা। থিটার সূত্র কি হবে? টেন ইনভার্স 1। আর এখানে আমরা সবসময় ই এক্স অক্ষ ইউ এর সাপেক্ষে নিব, আমরা এখানে ওয়াই অক্ষের সাপেক্ষে নিব না।
যখন যেটা নিয়ে কাজ করবো তখন এটার সাপেক্ষে নিব। তো যদি আমরা ইউ এর সাপেক্ষে নিই তাহলে ইউ প্লাস ভি কজ আলফা, উপরে কি ভি সাইন আলফা, ঠিক আছে। আর আলফা কি, আলফা এই যে নৌকার বেগ এবং স্রোতের বেগের মধ্যবর্তী কোণকে আমরা কিন্তু আলফা দ্বারা প্রকাশ করছি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত যদি তোমরা বুঝো, এরপরে কিন্তু আমরা এখন উপাংশ বের করব। সাধারণত আমি যদি তোমাকে বলি একটা বেগের জন্য কয়টা উপাংশ আছে, তোমরা অবশ্যই বলবা যে দুইটা উপাংশ আছে, কারণ আমরা দুইটা অক্ষ, একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যদি হয় আর একটা বেগ যদি আমরা দেই, তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা মনে করো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এই ধরো একটা বেগ। তো আমরা কিন্তু এক্স অক্ষের সাপেক্ষে একটা উপাংশ পাই, আবার কিন্তু আমরা ওয়াই অক্ষের সাপেক্ষে একটা উপাংশ পাই। তো যেহেতু আমরা এক্স অক্ষের জন্য উপাংশ পাবো, ওয়াই অক্ষের জন্য উপাংশ পাবো, তো এক্ষেত্রে আমাদের স্রোতের বেগের উপাংশ থাকবে, আমাদের নৌকার বেগের উপাংশ থাকবে। এন্ড এখানে আমাদের বেগ কয়টা, দুইটা, একটা স্রোতের বেগ আর একটা নৌকার বেগ। তো দুইটা বেগের জন্য আমরা কয়টা উপাংশ পাবো, একটা বেগের জন্য যদি আমরা দুইটা উপাংশ পাই, তো দুইটা বেগের জন্য আমরা সাধারণত চারটা উপাংশ পাবো। তো চলো আমরা তাহলে এখন উপাংশ বের করি। তো এইগুলা যারা তুলছো তারা ভালো করছো, আমি এখন মুইসা দিই, কারণ আমার তো জায়গা লাগবে নাকি। ঠিক আছে, হ্যাঁ অন হইছে। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তো আমরা ফার্স্টে লিখবো, আমরা ফার্স্টে কি বের করবো, স্রোত নাকি নৌকার বেগ? স্রোত বের করি। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কোনো প্যারা নেওয়া যাবে না, বুঝছো? আসলে প্যারা নিলে হলো কঠিন। এই তুমি আমি যা বলতাছি কঠিন কিছু বলতাছি না তো ভাই, ইজি কনসেপ্ট, ইজি ছোট। তো চিল, প্যারা নেই, করো, বুঝবা, সমস্যা নেই। একবার না বুঝলে আরেকবার দেখবা, একবার না পারলে 10 বার দেখবা, সমস্যা কি? আচ্ছা, এক্স অক্ষ বরাবর সময় কেবল শুরু, বুঝো নাই? বহুত দিন বাকি আছে, কিন্তু তাও আমাদের একটু একটু করে পড়তে হবে যেন সিলেবাস শেষ হয়। এক্স অক্ষ বরাবর স্রোতের স্রোতের বেগের উপাংশ, স্রোতের বেগের উপাংশ। স্রোতকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, তো ইউ এক্স অক্ষ বরাবর, তাই এক্স কি হবে বলো? তোমাদের বলছি না এক্স অক্ষ হলে চোখ বন্ধ করে কস, কস হবে কস। আর ওয়াই অক্ষ বরাবর হলে কি সাইন। তো কি ইউ কস থিটা। থিটা কেন? থিটা, আচ্ছা থিটা কেন? কজ আমরা এখানে এক্স অক্ষ বরাবর কি স্রোত ধরছি, স্রোতের বেগের সাথে যে কোণ, তো স্রোতের বেগের সাথে কোণ তো আমাদের থিটাই হবে, তাই না? তো বলো থিটার মান কত? কস থিটার মান আমি যদি এখানে এক্স অক্ষ ধরি, যে এখানে যে আমাদের এই যে ইউটা যে স্রোত, স্রোত এই যে এটা এক্স অক্ষ, এই স্রোত এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? এই যে স্রোতটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে আছে? হ্যাঁ, কত ডিগ্রি কোণ? 0 ডিগ্রি কোণ না? কস 0 ডিগ্রির মান কত? কস 0 ডিগ্রির মান কত? 1। তাইলে আমরা ইউ কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান কত? 1, 1 এর সাথে ইউ গুণ করলে কি ইউ। অতএব ইউ এক্স ইকুয়াল ইউ। এটা হলো আমাদের এক্স অক্ষ বরাবর স্রোতের বেগের উপাংশ। এখন যদি আমরা এক্স অক্ষ বরাবর আচ্ছা না, এখন যদি আমরা ওয়াই অক্ষ বরাবর স্রোতের বেগের উপাংশ দিই তাহলে কি হবে? ওয়াই অক্ষ বরাবর স্রোতের বেগের উপাংশ ইউ ওয়াই হবে। তো ইউ ওয়াই কি, আমি বলছি না ওয়াই অক্ষ হইলে সাইন থিটা, তো আমরা দিলাম ইউ সাইন থিটা। বলো সাইন থিটা, সাইন থিটার মান কত? ইউ সাইন 0 ডিগ্রি না? সাইন 0 ডিগ্রির মান কত? 0। তার মানে 0 এর সাথে পুরোটা গুণ করলে কি 0, অতএব ইউ আই ইকুয়াল কি 0। সাইন 0 ডিগ্রি কিভাবে হয়েছে জানো? এই যে কস 0 ডিগ্রি, এখন যদি তুমি সাইন ওয়াই অক্ষ সাপেক্ষে বের করতে যাও, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, 0 ডিগ্রি আসছে, কস 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, কারণ কস 90 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি কি হয়? সাইন 0 ডিগ্রি। তো সেইটাই লিখলাম। তো এখানে 0,
তাহলে আমরা কি পাইলাম, এক্স অক্ষ বরাবর স্রোতের বেগের উপাংশ ওয়াই এক্স ইকুয়াল পাইলাম ইউ, আর ওয়াই অক্ষ বরাবর স্রোতের বেগের উপাংশ ওয়াই ওয়াই ইকুয়াল পাইলাম কি 0। তো এই দুইটা আমরা দুইটা সমীকরণ ধরে আমরা সাইডে লিখবো। দাঁড়াও, তোমাদেরকে আমি এখানে সাইডে একটা জায়গায় ওই দুইটা জিনিস লেখা দিই। এই দুইটা আমাদের সমীকরণ, ঠিক আছে। তো আমরা একটা সমীকরণ কি পাইছি, ইউ এক্স ইকুয়াল কি পাইছিলাম, ইউ। আর আরেকটা সমীকরণ কি পাইছি, ইউ ওয়াই ইকুয়াল 0। এই দুইটা সমীকরণ পাইছি নাকি। এবার চলো আমরা নৌকার দিকে যাই। এক্স অক্ষ বরাবর নৌকার বেগের উপাংশ ভিএক্স। কেন ভিএক্স, কেন? কারণ নৌকার বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। তো ভিএক্স ইকুয়াল এক্স অক্ষ মানে কজ, ভি কজ আলফা। আলফা কেন? কারণ এই দেখো আমাদের এক্স অক্ষের সাথে এই যে নৌকার বেগ কিন্তু আলফা কোণ উৎপন্ন করছে, এই জন্য এখানে আলফা। তো আমরা কি জানি আলফার মান কি দেওয়া আছে? প্রশ্নে দেওয়া থাকতে পারে, কিন্তু এখন তো দেওয়া নাই। প্রশ্নে দেওয়া থাকলে না আমরা জাস্ট বসে একটা মান পেয়ে গেলাম, বাট এখন যেহেতু দেওয়া নাই তো আমরা স্বাভাবিকভাবে এটাই রাখবো। তো ভি কজ আলফা, এখানে তো আর কিছু করার নাই, ঠিক আছে। তো ওয়াই অক্ষ বরাবর নৌকার বেগের উপাংশ ভি ওয়াই ইকুয়াল কি হবে, ভি সাইন আলফা। স্বাভাবিকভাবে যেটা হওয়ার কথা সেটাই তো হইলো, তাই না? তো এই দুইটা হওয়ার পরে আমরা এইটাকে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ লিখতে পারি, যে ভি এক্স ইকুয়াল ভি কজ আলফা আর ভি ওয়াই ইকুয়াল ভি সাইন আলফা। এতটুকু যারা বুঝছো তারা মোটামুটি অনেক কিছু বুঝছো, ঠিক আছে। ঠিক আছে না? এরপরে যদি আমি বলি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ, বেগের উপাংশ আমরা স্রোতের বেগ পাইছি, আবার আমরা কিন্তু নৌকার বেগও পাইছি। এখন এই দুটো আমরা যোগ করি, ইউএক্স প্লাস ভিএক্স। ইউএক্স কি পাইছিলাম, ইউ, প্লাস ভিএক্স কি পাইছিলাম, ভি কজ আলফা, ভি কজ আলফা, ঠিক আছে। এটা কি এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ। অর্থাৎ আমাকে যদি বলে পার বরাবর এ দৈর্ঘ্য কত, সেক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র লাগবে। সেই সূত্রটা আমি দিতেছি, তুমি আগে এটা লেখো। এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ আমরা কি পাইছি, ইউ প্লাস ভি কজ আলফা। আচ্ছা চলো, পার বরাবর বেগ, এটাই। অর্থাৎ পার কোনটা, এবি। তো এবি বরাবর আমাদের বেগ কি, এবি বরাবর আমাদের বেগ হলো ইউ প্লাস বি কজ আলফা। আচ্ছা, এবার যদি আমি তোমাদেরকে বলি যে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, প্রশ্ন খেয়াল করতে হবে। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, যদি আমি এবার অপর পার বলি তাহলে কিন্তু পুরো সূত্রই চেঞ্জ, সবকিছু চেঞ্জ। এই জন্য আমাদের লক্ষ্য রাখতে হবে যে পার বরাবর, পার বরাবর আমাদের, পার বরাবর বেগ মানে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা, অতিক্রান্ত দূরত্ব আমরা 9-10 কি পড়ছিলাম, এস ইকুয়াল একটা সূত্র পড়ছিলাম, এস ইকুয়াল ভিটি। সাধারণত সমবেগ থাকলে আমরা এস ইকুয়াল ভিটি ধরতাম, তাই না? এস ইকুয়াল ভিটি, সমবেগ থাকলে ধরতাম। তো এখন কি সমবেগ আছে? আমাদের এই নদী নৌকার ম্যাথে সবসময় এই বেগটাকে সমবেগ চিন্তা করতে হবে। এন্ড যদি আমরা সমবেগ চিন্তা করি তাহলে এখানে আমাদের এই বেগটা সমবেগ, আর আমরা বেগ কি পাইছি, ইউ প্লাস ভি কজ আলফা। সেহেতু আমাদের এখানে পার বরাবর এই যে এবি বরাবর আমাদের যে অতিক্রান্ত দূরত্ব থাকবে সেটার সূত্রটা দেখতে ঠিক এরকম, এবি ইকুয়াল
এই যে আমাদের বেগ কি ইউ প্লাস ভি, ইউ প্লাস ভি কজ আলফা, কজ আলফা ইন্টু কি টি, কারণ এস ইকুয়াল কি ভিটি। তো ভি এর মানটা তো আমরা এটা পাইছি, আর টি আমরা জাস্ট গুণ করে দিব। টি কি সময়, এই যে আমি যে অতিক্রান্ত মানে এই যে আমি যে নৌকা দিয়ে যাচ্ছি, এই যে একটা টাইম লাগবে না, অবশ্যই একটা টাইম তো লাগে, সেই টাইমটাই হলো কিন্তু টি। ঠিক আছে, এখন যদি বল অপর পার, অপর পার, অপর পার মানে কি, এই যে আমি ও বিন্দুতে ছিলাম, ও বিন্দু থেকে আমি গেছি কোথায়, ওই যে বি বিন্দুতে। তো অপর পার, অপর পার হলে কি জাস্ট ডাব্লিউটি, কারণ আমি লব্ধি বরাবর গেছি। তো তখন আমার এস ইকুয়াল ভিটি কি হবে, ভি এর জায়গায় তখন ডাব্লু, ডাব্লুটি। আর এস কি দূরত্ব, শেষ। তো অপর পার বললে আমাদের এস ইকুয়াল ডাব্লুটি, আর যদি বলে পার বরাবর তাহলে ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু কি টি। তো এতটুকু স্বাভাবিকভাবে শেষ। এখন একটা প্রশ্ন থাকতে পারে যে সময় আমি কই পাবো, টি কিভাবে বের করব, তাই না? তো টি কিভাবে বের করবা সেটা আমি দেখাই যাচ্ছি, সমস্যা নেই, চলো। ঠিক আছে, আচ্ছা দেখো, আমরা লাস্টে কি বের করছিলাম, এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ আমরা বের করছি। আমাদের কি ওয়াই অক্ষ বরাবর বেগের একটা উপাংশ আছে না, আমি তো ওয়াই অক্ষ বরাবর স্রোতের বেগ আর নৌকার বেগ বের করছিলাম। তো আমরা যদি বলি ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ, তাহলে কি হয় দেখো তো, এখানে আমরা ভি না ইউ ওয়াই পাইছিলাম কি জিরো, আমরা ইউ ওয়াই প্লাস ভি ওয়াই, ভি ওয়াই, তো ইউ এর মান পাইছিলাম জিরো প্লাস ভি ওয়াই এর মান কত, ভি সাইন আলফা, ভি সাইন আলফা। তো আলটিমেটলি এখানে হইতেছে কি ভি সাইন আলফা। তো ভি সাইন আলফা কি আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের উপাংশ। আচ্ছা, যখন আমরা টাইম বের করব, টাইম বের করার জন্য আমরা ওই সূত্র আনবো, এস ইকুয়াল কি ভিটি। তো এস কি দূরত্ব, ডিস্টেন্স, তো আমরা দিলাম ডি, ডি ইকুয়াল ভিটি। তো ভি আমরা কত পাইছি, ভি সাইন আলফা, ভি সাইন আলফা ইন্টু কি টি। এখন যদি আমরা টি বের করতে চাই তাহলে কি ভি সাইন আলফা, ধরো ধরো ধরো, ডি ইকুয়াল ভি সাইন আলফা টি। এরপর আমাদের মেন চাই কি, আমরা আমরা তো টি এর মানটা বের করতে চাই। তো যখন টি এর মানটা বের করতে চাবো তখন টিটা আমরা এই পাশে নিয়ে আসবো। টিটা যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে দেখতে কিরকম হয় বলো, কেমন হয় দেখতে? আচ্ছা দেখতে এরকম হয় না, টি ইকুয়াল, আরে কি হইতেছে, ডি হইলে ঠিক আছে, উপরে ডি নিচে ভি, ভি সাইন আলফা, এটাই এই সূত্র দ্বারা আমরা টি বের করব। তো মোটামুটি এই ছিল আজকে আমাদের ক্লাস। এর আর কিছু কিছু জিনিস বাকি আছে, অল্প কয়েকটা জিনিস বাকি আছে, ওইটা আমি নেক্সট ক্লাসে দেখা দিব না, ঠিক আছে? হুম, ওইটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে দেখা দেবো না। আজকের ক্লাস আমি এই পর্যন্ত রাখি, ঠিক আছে? এন্ড হচ্ছে ওই ক্লাসটা, তো ওই এইচ ডাব্লিউটা না, এইচ ডাব্লিউ তো দেখাই নি করবো, ঠিক আছে? তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, and ইনশাল্লাহ ওইখানে আমাদের নদী নৌকা ফুল শেষ হয়ে যাবে, ঠিক আছে? এরপর আমরা ম্যাথ করবো সবাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, এন্ড প্লে লিস্ট থেকে দেখে নিও সবগুলো ভিডিও। আল্লাহ হাফেজ।